ওকে, আমরা কোঅর্ডিনেটর ব্যাচ 20 এর 38তম ক্লাসের আলোচনায় আছি। তো আজকে আমরা লাস্ট ডে কন্টিনিউশনে থাকবো আর কি। অ্যাজাক্স বেসিক লেভেলের কিছু বিষয়ে আলোচনা করেছি লাস্ট ডেতে। আজকে আমরা অ্যাজাক্স দিয়ে ডাটা সিলেক্ট করা, ডাটা সার্চ করা, এবং ডাটা আপডেট অর ডিলিট আপনি করতে পারেন, বাট উইদাউট এনি বলতে পারেন যে ইউআরএল চেঞ্জ, হ্যাঁ, পেজ রিলোড। সো ইন্টারঅ্যাক্টিভ, অত্যন্ত পাওয়ারফুল। আপনারা যে ফেসবুকে অনেক সময় কাটান, এর পেছনে কারণটা কি? অ্যাপ্লিকেশনটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি, হ্যাঁ, এবং সবচেয়ে বেশি খরচ কিন্তু ওখানে হয়। কিভাবে অ্যাপ্লিকেশনটাকে ইউজার ফ্রেন্ডলি করা যায়, কিভাবে ইউজারের কাছে বা ইউজারকে বেঁধে রাখা যায়, সে চেষ্টাই তারা প্রতিনিয়ত করছে এবং বিশাল বিশাল টিম রিসার্চ করছে মানুষের সাইকোলজি নিয়ে। কারণ ওরা ওই অবস্থায় যেতে পেরেছে, প্রচুর কামিয়ে ফেলেছে, এখন এটা খরচ করছে মানুষকে কিভাবে ওর ভেতরে ঢুকিয়ে ফেলবে। ইভেন এই প্ল্যানও তারা করেছে যে কিছু একটা ডিভাইস সে বসে থেকে মাথায় লাগাবে, সে অন্য দুনিয়ায় চলে যাবে, রাইট? ওই সামথিং লাইক ওই যে একটা ইংলিশ সিনেমা আছে না, ওই রকম, হ্যাঁ, ক্যাপসুলের মধ্যে শুয়ে থেকে মাথার মধ্যে লাগে বড় বড় কেমন যেন একটা মানুষের চেহারা নিয়ে পাহাড় পর্বতে ঘুরে বেড়ায়, ওই সিনেমাটার মতো অবস্থা আর কি। বেসিক্যালি ফেসবুকের টার্গেট হচ্ছে ভিন্ন। ওরা ভার্চুয়াল ওয়ার্ল্ড ক্রিয়েট করতে চাচ্ছে, যে ভার্চুয়াল ওয়ার্ল্ডে আপনি ঘুরবেন, খাবেন দাবেন, আড্ডা দেবেন, মুভি দেখবেন, এবং খরচ কিন্তু রিয়াল, হ্যাঁ, ক্রেডিট দিয়ে রাখবেন ফেসবুকের কাছে এবং যা করবেন ফেসবুক হোম থেকে কাটতে থাকবে। পুরো ভার্চুয়াল দুনিয়া তারা তৈরি করতে চাচ্ছে, এবং যেটা যদি হয় তাহলে বিপদ আছে। হ্যাঁ, নাই ভার্চুয়ালি, বিশেষ করে আপনি এখানে আছেন, আপনি এখানে বসে ডিভাইস মাথায় দিয়ে আপনি মনে করেন আপনি সেন্সলেস হয়ে গেছেন, ঘুমিয়ে গেছেন, আপনি চিন্তা করছেন যে আপনি এই লস অ্যাঞ্জেলেসে আছেন, সমুদ্র সৈকতে ঘুরছেন, আপনি তাই করছেন। লস অ্যাঞ্জেলেসের এনভায়রনমেন্ট সহ আপনাকে ওখানে ঘুরিয়ে নিয়ে আসবে। আপনি ব্রাজিলের খেলা দেখবেন, চলে গেছেন ব্রাজিলের খেলা দেখবেন, যেটা বুঝতে পেরেছেন ওই স্টেজে নিতে চাচ্ছে। বেসিক্যালি এখন পর্যন্ত তারা যতটুকু গেছে যে দুইজন মানুষ টেবিল টেনিসের বল এদিক সেদিক করতে পারে ভার্চুয়ালি। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ হচ্ছে সেখানে। একটা জায়গায় অলরেডি ফেসবুক ধরা খেয়েছে, বা ধরা খাওয়া বললে ভুল হবে, তারা কাজটা আপাতত বন্ধ রেখেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে। যে তারা তাদের একটা চ্যাট বক্স আছে, জানেন তো, ফেসবুকের অটোমেটিক চ্যাট বক্স আছে না, হ্যাঁ। সো অটোমেটিক চ্যাট বক্সের জন্য ওদের একটা রোবোটিক্স টিম আছে, রোবোটিক্স ল্যাব আছে বিশাল, এবং যেখানে বেশ কিছু সংখ্যা জানা নেই, কোনো পত্রিকায় এটা ফ্ল্যাশ করতে পারে না বা জানেও না যাদের সংখ্যা কত। সে চ্যাট বক্স যেটা রোবট, সেই রোবট গুলোকে যে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে সেটা ইংলিশ, মানে একটা ল্যাঙ্গুয়েজই তাদের শেখানো আছে। রেসপন্স করে অটো রেসপন্স, মানে মানুষের পক্ষে তো অতজন মানুষকে বসিয়ে 200 কোটি মানুষকে সাপোর্ট দেওয়া সম্ভব নেই, কারণ তারা রোবটের দিকে চলে গেছে। বাট এই রোবট সাডেনলি আজকে সানডে, লাস্ট সানডেতে তাদের যে ল্যাব, সেই ল্যাবের মধ্যে একজন রোবট আরেকজন রোবটের সাথে ভিন্ন ল্যাঙ্গুয়েজে আলোচনা করছে, ঘটেছে, হ্যাঁ। দেন সাডেনলি সেই পুরো সিস্টেমটাকে বন্ধ করে দিতে হয়েছে, ফেসবুক ওটা বন্ধ করে দিয়েছে। এখন কিন্তু ফেসবুকের চ্যাট বন্ধ আছে। তো সিচুয়েশনটা কি একটু বোঝেন, তারা কত দূর চলে গেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিয়েলি ভেরি ভেরি পাওয়ারফুল একটা বলতে পারেন যে টপিক বা সাবজেক্ট, যেটার ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে অনেক কিছুই করা যায়। স্টিভ হকিংস নাকি আছে না একজন বিজ্ঞানী, উনি কিন্তু নিষেধ করেছেন এটা নিয়ে নাড়াচাড়া করতে বেশি। আচ্ছা, আরেকজন মার্কস নামে একজন বিজ্ঞানী আছেন এআই এর, তার সাথে
জুকারবার্গের বেশ লেগেও ছিল কিছুদিন আগে, একজন আরেকজনকে বোকা বলেছে, হ্যাঁ এগুলোও হয়েছে। এবার সে বলেছিল যে ফেসবুক যা করছে ভালো করছে না, হ্যাঁ। সো আলটিমেটলি তার কথাই ঠিক হলো যে এখনই এই অবস্থা, 10 বছর পরে কোথায় যাবে যদি এ ধরনের এআই এর ভেতরে ইনপুট দিতে থাকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি এর ভেতরে পুশ করতে থাকে মেশিনের মধ্যে। সো এখনই এসে তারা নিজেরা ল্যাঙ্গুয়েজ বানিয়ে কথাবার্তা বলছে, তো পরবর্তীতে কি হবে? রাইট, এটাই হচ্ছে ওরিড হওয়ার মতো জায়গা, যে তারা কিভাবে এটা করলো, হ্যাঁ ক্যাচ করছে বা কিভাবে এই সিস্টেমটা ডেভেলপ হলো। মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে একটা কাইন্ড অফ ব্রেন ডেভেলপমেন্ট, যে নিজেই অনেক কিছু ডিসিশন নিতে পারে। আপনি এআই প্রোগ্রামিং এর মাধ্যমে যেটা করা হয়ে থাকে, যে আপনাকে বলা হয় যে কেউ যদি আপনাকে হ্যালো বলে, আপনি রেসপন্সে কি বলবেন? সেও হ্যালো বলবে, বাট তার ভেতরে আরো লজিক ঢুকিয়ে দেওয়া হয়। যদি ছোট বাচ্চা বলে, বড় বাচ্চা বলে, হ্যাঁ এজ লিমিট ধরে বলে, তার চেহারা শেপ বা আচার আচরণ দেখে বলে, তাহলে কিন্তু ডিফারেন্ট টার্ম তারা শো করবে। এই যে এত কিছু ব্রেনের মধ্যে ঢোকানো হচ্ছে, ওই যে লজিকটা, ওটাই অ্যাকচুয়ালি পরবর্তীতে অনেক বেশি স্ট্রং পাওয়ারফুল হয়ে সে নিজের মতো করে অনেক কিছু বানিয়ে ফেলছে। লজিক তো, মানুষ তো আর সবকিছু তো টেস্ট করতে পারছে না, বা তাদেরকে বন্ধ করার তো কোনো সুযোগ নেই। বন্ধ করে দিলে সে তো তার কাজ থেকেই বন্ধ হয়ে যাবে, তখনই এই বিপত্তিটা হচ্ছে। বুঝতে পেরেছেন? সো ফেসবুক যদি অল্প কিছুদিন ধরে রিসার্চের ফলে এরকম হয়ে থাকে, তাহলে ইউএসএ তো অনেকদিন ধরেই রিসার্চ করছে, তাদের কাছে কি আছে? আমাদের চিন্তা ভাবনা কিন্তু করতে হবে। আর ওদের দেশের মুভি টুভি দেখলেই বোঝা যায় ওরা কত দূর চলে গেছে। তবে আমরা অ্যাজাক্স নিয়ে কাজ করি, গতদিন অ্যাজাক্সে ছিলাম, অল্প বিস্তর কাজ করেছি। আজকে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস দেখি। লাস্ট ডে ওয়ার্কআউট ছিল এরকম যে আমার একটা সার্ভার ফাইল ছিল search.php, রাইট, আর ajax search.php নামে একটা ফাইল ছিল। একটু সামারি টেনে নেই। অ্যাজাক্সটা হচ্ছে বেশ google.com এ আছে। সাজেশনটা কেন আসছে না? এই যে খেয়াল করেছেন, এই সাজেশন গুলো কিন্তু ডেটাবেস থেকে আসে, কারণ গুগলের ডিরেক্টরি থেকে আসে। আমি বলতে পেরেছি, গুগলের ডিরেক্টরি থেকে এই সাজেশন গুলো আসে। তো যখন গুগলের ডিরেক্টরি থেকে এই সাজেশন গুলো নিয়ে আসে, আমার ইউআরএল এ কিন্তু কোনো পরিবর্তন আসছে না, বা পেজ কিন্তু লোডও হচ্ছে না। পেজ লোড হলে এই জায়গাটা ঘুরে, খেয়াল করে দেখবেন, বাট সেটাও কিন্তু করছে না। আমি বোঝাতে পারছি? বাট তারপরেও কেন এই ধরনের সাজেশন বা কিভাবে আসে? এই অ্যাসিনক্রোনাস রিকোয়েস্টের মাধ্যমেই কিন্তু সাজেশনটা আসছে। অ্যাজাক্স বেসিক্যালি কি? অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট প্লাস এক্সএমএল। তো এক্সএমএল মোটামুটি ডাটা ট্রান্সফার করার কাজ করে, আর অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট ইনিশিয়েট করে কে? জাভাস্ক্রিপ্ট। আর জাভাস্ক্রিপ্টের যে ক্লাসটা এই কাজটা করে তার নাম কি? এক্সএমএল এসটিটিপি রিকোয়েস্ট, রাইট? তো এর কিছু রেডি স্টেট আছে, কিছু স্ট্যাটাস ভ্যালু আছে, রাইট? এই কাজগুলো আমার কথাগুলো বলেছি লাস্টের ভিডিওটা, একটু দেখে নেবেন, প্রয়োজনে আজকে নিয়ে যাবেন। পাবলিশ হয়ে যাওয়ার কথা, আজকে সম্ভবত পাবলিশ হয়েছে ভিডিওগুলো। তো এই ফাইলটা আমরা যখন ইনিশিয়েট করছি, এখানেও এই ছোট্ট কাজ করা আছে, একটু খেয়াল করেন আমরা যে ছোট কাজ করেছি। এটা হচ্ছে একটা ভিউ ফাইল, পিএসপি ভিউ ফাইল, আর একটা সার্ভার ফাইল আছে। ওই ফাইলটার মধ্যে আমরা একটা অ্যারে রেখেছি, অ্যারেতে মধ্যে সার্চ করছি টেক্সট দিয়ে। টেক্সট যদি খুঁজে পাই সে ফাউন্ড বলবে, আদারওয়াইজ নট ফাউন্ড বলবে। ইউআরএল কিন্তু পরিবর্তন হবে না, পিএইচপি। খেয়াল করেছেন? এটা আছে, সো কি বলছে? ফাউন্ড নেই, কি বলছে?
নট ফাউন্ড নেই, সো নট ফাউন্ড বলছে, ইউআরএল এর চেঞ্জ আসছে না। তো আমি ফেসবুকের কথা কেন বলছিলাম, আপনি কমেন্টস করছেন, পেজ কি লোড হয়? লাইক দিচ্ছেন, লোড হচ্ছে। রিপ্লাই করছেন, লোড হচ্ছে। ছবি দেখছেন, ভিডিও দেখছেন, লোড হচ্ছে। যদি এটা প্রতিবার লোড হতো তখন ঝামেলা হয়ে যেত না? আপনি স্মুথলি কোনো কিছু করতে পারতেন ফেসবুকে? কিছুই করতে পারতেন না, রাইট? আপনি অত বেশি ইউজও করতেন না, আপনার মজাটা কমে যেত এবং আপনি হয়তো খুব কমই সেখানে ঢুকতেন বা ইউজ করতেন। এবং এইটা এই অবস্থায় আনার পেছনে, ফেসবুককে এতটা পাওয়ারফুল করার পেছনে কাজ করছে কে? এই অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট, রাইট? অ্যাজাক্স, jQuery ভেতরেও অ্যাজাক্স কাজ করে, বাট jQuery একটা লাইব্রেরি, তার ভেতরে অ্যাজাক্স ফাংশনালিটিস রয়েছে। কেউ যদি বলে এটা jQuery, ভুল বলা হবে না, বাট যদি জাভাস্ক্রিপ্টের অ্যাজাক্স বলা হয় বা অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট বলা হয় তাহলে এটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নাও, তো এখন আমি অ্যাজাক্স নিয়ে যদি আরেকটু সামনের দিকে আগাই, এখানে নরমালি যেটা ফার্স্টে করার চেষ্টা করা হয়েছে যে এইটা হচ্ছে মূল ক্লাস XML HTTP রিকোয়েস্ট। গতদিন আমি বলেছিলাম বারবার করে যে এই ক্লাসটা সব ব্রাউজারেই আছে, সকল লেটেস্ট ব্রাউজারেই আমার এই ক্লাসটা রয়েছে। তো যখন আমরা আমাদের এই লেটেস্ট ব্রাউজারের কথা বলছি তখন কিন্তু যে বিষয়টা গুরুত্বপূর্ণ, আমাদের এটাও মাথায় রাখতে হবে যে পুরনো ব্রাউজারও কিন্তু এখনো কেউ কেউ ইউজ করে। কারা তারা? যারা উইন্ডোজ এক্সপি এখন ইউজ করছে। আমার জানা নেই কেউ 98 ইউজ করে কিনা, বাংলাদেশে না হলে হয়তো উগান্ডাতে করে, তাই না? তো যারা বাংলাদেশের চাইতেও পিছিয়ে, যাদের কম্পিউটার আরো পরে এসেছে, হয়তো অপারেটিং সিস্টেম নতুন নতুন এসেছে, বাট কিছু সংখ্যক ইউজার যে এক্সপি তে রয়েছে সেটা কিন্তু আমরা বলতে পারি। এবং সেখানে আই ব্রাউজার রয়েছে, সেই আই ব্রাউজারের ইউজারও কিছু রয়েছে। এক্সপির আই ব্রাউজার, পুরনো মজিলা, অপেরা, ক্রম, এগুলো সব কিন্তু এই ক্লাসটা সাপোর্ট করে। XML HTTP রিকোয়েস্ট প্রথম থেকেই তাদের কাছে রয়েছে, বাট লেটেস্ট ব্রাউজার গুলো এই ক্লাসটা নিয়ে কাজ করছে। আগে তাদের যে ক্লাস ছিল সেই ক্লাসটার নাম হচ্ছে ActiveX Object, রাইট? সো এটা হচ্ছে ActiveX Object এর পুরনো ক্লাস, আর এটা হচ্ছে ActiveX Object এর নতুন ক্লাস। তো আমি ফার্স্টে যেটা ট্রাই করেছি, মানে ট্রাই অ্যান্ড ক্যাচ এক্সেপশন হ্যান্ডলারের মাধ্যমে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে যে আমি অবজেক্ট তৈরি করার চেষ্টা করেছি। যদি অবজেক্ট তৈরি হয় গুড, এখান থেকে বের হয়ে যাবো, এই ট্রাই থেকে আমি বের হয়ে যাব। তার মানে পরবর্তী ট্রাই এবং ক্যাচে আসার প্রশ্নই আসে না, এবং আমার হাতে অবজেক্ট আছে। আমি যদি নতুন আই ব্রাউজারে থাকি, আমি অবজেক্টটা তৈরি করলাম, কারণ ক্লাস ফাংশন কল করতে গেলে তোমার অবজেক্ট লাগবেই। দ্বিতীয়ত হচ্ছে এখানে যদি অবজেক্ট থাকে, নট বসালের ভেতরেও ঢুকবে না, তার মানে এই ক্লাসের অবজেক্ট তৈরি হবে না। অবজেক্ট কার হবে? ActiveX অবজেক্ট। তার মানে আমি আছি কোথায়? আই ব্রাউজারে। আচ্ছা, যদি আই নিউ ব্রাউজার না হয় অবজেক্ট তৈরি হবে না, এক্সেপশন দেবে। এক্সেপশনের ভেতরে আবার ট্রাই ক্যাচ বলা আছে। আমি আবারও চেক করছি যে এটা আই পুরনো ব্রাউজার কিনা, এটা পুরনো ব্রাউজারের প্যারামিটার। যদি পুরনো ব্রাউজার থেকে অবজেক্ট তৈরি হয় গুড, আর অবজেক্ট তৈরি না হলে কি হবে? XML HTTP অবজেক্টের ভেতরে ফলস থাকে। তার মানে আই ব্রাউজার না, আমি টেস্ট করে নিলাম। আর যদি আই ব্রাউজার হয়, যে কোনো একটাতে অবজেক্ট হয়ে যাবে। আর যদি না হয়, এখান থেকে কোনো কিছু নেই, সো নট দিয়ে ট্রু। আর XML HTTP রিকোয়েস্ট নট ইকুয়াল আনডিফাইন্ড, এটাও ট্রু হবে। তখন কি হবে? এখান থেকে একটা অবজেক্ট তৈরি হবে। তার মানে আমার অবজেক্টটা যদি আমি থাকি ক্রমে, অপেরাতে, সাফারিতে, মজিলাতে, তখন কি হবে? আমার এই ক্লাসটা অবজেক্ট তৈরি হবে। সো এখন বর্তমানে আমি যদি জাস্ট এই লাইনটাই লিখি, তাহলে হয়তো আমার উপরের কোনো কিছু নেই, দরকার নেই। তো সেক্ষেত্রে আমি হয়তো 96 থেকে 98% ইউজারকে কভার করতে পারবো, রাইট? বাট যদি আমি পুরো সিস্টেমটা এইভাবেই রাখি, তো সেক্ষেত্রে আমার 100% ইউজারই কভার হবে, সব ব্রাউজারেই অ্যাজাক্স কাজ করবে। ক্লিয়ার? নাও মেক রিকোয়েস্ট, এই ফাংশনটা দিয়ে আমরা অ্যাজাক্স ইনিশিয়েট করছিলাম।
কিভাবে ইনিশিয়েট হচ্ছিল, যখন অনলোডে ফাংশনটা কল হচ্ছে এর ভেতরে ব্ল্যাঙ্ক ডাটা যাচ্ছে, তার মানে কি যেটা সার্চ করতে যাব সেটা ব্ল্যাঙ্ক। আর আরইএস হচ্ছে আমার এই স্প্যানের আইডিটা, ওকে, যেখানে আমরা ভ্যালুটা পুট করব। অ্যাজাক্স কি করে, অ্যাজাক্স এর কাজ কি দেখেন, ভিউ থেকে সে ইনপুট নিয়ে যাচ্ছে আর সার্ভারে গিয়ে অ্যানালাইসিস করার পর যে রেজাল্টটা সেটা রেসপন্স আকারে রিটার্ন করছে। এই যে নট ফাউন্ড এটা কিন্তু রেসপন্স, এটা রিটার্ন করেছে কে, সার্ভার। সো বেসিক্যালি এখানে দুইটা প্যারামিটার দেওয়া হয় যে কাজ কি করবে আর কোথায় ডাটাটা এসে রিটার্ন হবে, এটা হচ্ছে সেই জায়গাটা আরইএস। সো আমি বেসিক্যালি এই যে এইচআর একটা লাইনের নিচে একটা স্প্যান দেওয়া আছে, এর ভেতরে আমি ডাটাটা এনে রিটার্ন করব। সো অ্যাজাক্স এর কাজ করার জন্য মূলত 6টা ফাংশন আছে। একটা হচ্ছে ওপেন, দ্বিতীয়টা হচ্ছে অন রেডি স্টেট চেঞ্জ, মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন। রেডি স্টেট, স্ট্যাটাস, কয়টা হলো, 4টা। রেসপন্স টেক্সট 5টা, আর সেন্ড এই হলো 6টা। এই 6টা ফাংশন খুবই গুরুত্বপূর্ণ এবং এটা ইউজের মাধ্যমে একটা ছোট্ট ফাংশন লিখে আছে যেটা অনেকদিন ধরেই আমরা ইউজ করছি। একটু খেয়াল করেন যে এখানকার যে গিভেন টেক্সটটা আমরা কি করেছি, আমি কোথায় যাব, এই সার্ভার পেজে যাব। আর এইটা কি গেটের মাধ্যমে ডাটা পাসিং না, ইউআরএল দিয়ে ডাটা পাসিং। এটা হচ্ছে ইনডেক্স আর এটা হচ্ছে তার ভ্যালু, আর এই আইডিতে আমরা ডাটাটা প্রেজেন্ট করাবো। তো সার্ভার পেজ বানানোর পর এক্সএমএল এইচটিটিপি অবজেক্টের মাধ্যমে ওপেন ফাংশনটাতে আমরা গেট মেথডের মাধ্যমে সার্ভারের কাছে ডাটা পাঠাচ্ছি, এটা হচ্ছে রুলস। তারপরে এই ফাংশনটা হচ্ছে রিকার্সিভ, নিজে নিজেকে বারবার কল করে, যখন স্টেট চেঞ্জ হয় কল করে, স্টেট চেঞ্জ হয় কল করে। স্টেট কয়টা আছে, 5টা, 0 to 4। ওটা আমরা গতদিন কিন্তু আলোচনা করেছি, স্টেট গুলো একটু দেখে নেবেন। আচ্ছা, আমি পিএইচপি পরে টেক্সট যেটা পোস্ট মডেল দিয়ে দিলাম, এটা কি আমার অ্যাড্রেস ফাইলের জন্য না অন্য কোনো ব্যাপার? না, এটা তো আমি যখন ওই আমি যখন ক্রুড করছিলাম লিখলাম না ডিলেট ডট পিএসপি ওয়ার্ড সাইন আইডি কল আইডি, ওই ওয়ার্ড সাইনটা ইউআরএল এ পাস করার জন্য। আচ্ছা, সো রেডি স্টেট 4 আর স্ট্যাটাস, এটা খুবই গুরুত্বপূর্ণ। স্ট্যাটাস 3টা আছে, অ্যাজাক্স এর স্ট্যাটাস কয়টা, 3টা। ওকে স্ট্যাটাস 200, 404 নট ফাউন্ড, আর 403 ফরবিডেন। যদি এ ধরনের কোনো ভ্যালু আসে তখন আমাকে ওই অনুযায়ী ডিসিশন নিতে হয়। সো ওকে মানে কি, যদি 200 হয় এবং রেডি স্টেট 4, তার মানে কি কাজ শেষ। স্টেট কিন্তু 5টা, 0 নট ইনিশিয়ালাইজড, 1 ইনিশিয়ালাইজড, 2 রিকোয়েস্ট রিসিভ, 3 প্রসেসিং, আর 4 কমপ্লিট। এই হচ্ছে কাজ। আর অ্যাসিনক্রোনাস মানে কি, ক্লায়েন্ট আর সার্ভারের মধ্যে এই কথাবার্তাগুলো হয় 0 থেকে 4 পর্যন্ত। 4 মানে কি কাজ শেষ। আর যদি আমি সার্ভারকে খুঁজে পাই 200, তখন আমি সার্ভারের কাছ থেকে কি চাইবো, রেসপন্স টেক্সট দাও, মানে রেজাল্ট আমাকে দাও। আর রেজাল্ট কোথায় বসবে, অবজেক্ট আইডিতে। কিভাবে, ডোমের মাধ্যমে। এই ডোম তো আমরা মোটামুটি একটু জানি। ডকুমেন্ট, এই ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, এইচটিএমএল এর যার আইডি অবজেক্ট আইডি। অবজেক্ট আইডি মানে কি আরইএস, আরইএসটা কি স্প্যানের আইডি। ডট ইনার এইচটিএমএল, দুইটা ট্যাগের মাঝখানে কি আসবে, রেসপন্স। এখন আমি দেখি যে অ্যাকচুয়ালি কি রেসপন্স আসে। সেন্ড নাল মানে কি, আগের ভেতরে এই পুরো ফাংশনগুলোকে আবার রেডি করা পরবর্তী কাজের জন্য। তো আমরা যখন সার্ভার পেজের কাছে তাকে পাঠালাম, অ্যাকচুয়ালি কি হয়েছে, সার্ভার পেজের কাছে যে বলা হচ্ছে না নট ইনিশিয়ালাইজ, হ্যাঁ, দেন কানেকশন হয়েছে, দেন কি করা হয়েছে, রিকোয়েস্ট দেওয়া হয়েছে। কাকে দেওয়া হচ্ছে, বেসিক্যালি এই সার্ভার পেজকে। মানে টক করছে কে, এই অ্যাজাক্স সার্চ আর সার্চ, এটা হচ্ছে ক্লায়েন্ট আর এটা কি সার্ভার। তো শুরুতে এসে আমরা গেট করে সার্চ টেক্সটটা নিয়ে নিলাম, ডাটা অ্যারের মধ্যে আমরা এই ভ্যালুগুলো রাখলাম, একটু খেয়াল করেন, হ্যাঁ, ইনডেক্স গুলো রেখেছি। তারপর আমরা ইন অ্যারে ফাংশন দিয়ে চেক করছি যে সার্চ টেক্সট যদি ডাটা অ্যারেতে থাকে আমি বলবো কি ফাউন্ড, আর যদি না থাকে নট ফাউন্ড। এখানে যা ইকো করা হয় সবই কি হয়, ওখানে রেসপন্স আকারে চলে যায়, রাইট। ইন অ্যারে বিল্ট ইন ফাংশন না, এই বিল্ট ইন ফাংশনের কাজ কি, আমি প্রথমে বলছি যে সার্চ টেক্সটটা ডাটার মধ্যে যদি থাকে ইন অ্যারে রিটার্ন করবে ট্রু, এটা তো বিল্ট ইন ফাংশন। যদি না থাকে সে রিটার্ন করবে কি, ফলস। আদারওয়াইজ তো এটা এই টেক্সটগুলোর ভেতরে আছে কিনা এটা বানানোর জন্য আমাকে অনেক কাঠখড় পোড়াতে হতো, আমি তো বিল্ট ইন ফাংশনের সাহায্য নিয়ে নিয়েছি। মানে ইন অ্যারে ফাংশনে প্রথম প্যারামিটারটা কি সার্চ করব আর দ্বিতীয় প্যারামিটারটা
কোথায় সার্চ করবো? তার মানে দ্বিতীয় প্যারামিটারটা একটা অ্যারে, এই ডাটা অ্যারে এর মধ্যে কয়টা ভ্যালু আছে? 1 2 3 4 5 6 7। আমি তো হাজারো ভ্যালু অ্যারেতে রাখতে পারি। তো আমি যদি বলি যে এ এই অ্যারেতে আছে কিনা খুঁজে দেখো, যদি খুঁজে থাকে পাই, ইনারে আমাকে রিটার্ন করবে কি ট্রু, আদারওয়াইজ কি রিটার্ন করবে ফলস, রাইট? আচ্ছা, তো আমাদের এখনকার টার্গেট হচ্ছে ডেটাবেস পর্যন্ত যাওয়া। আমি একদম ডেটাবেসে যাব, ডেটাবেসের ডাটা ডিসপ্লে করাবো এবং সার্চ করাবো, রাইট? তো আমরা ডেটাবেস তৈরি করে নেব। সো আমি একটা ডেটাবেস ক্রিয়েট করে নিই, ডিবি ajax ci batch 20। আমি কলিশন দিচ্ছি, utf8 general ci, ঠিক আছে? একটা টেবিল করব, tbl স্টুডেন্ট, চারটা ফিল্ড রাখি, স্টুডেন্ট আইডি এটা ইন্টিজার, লেন্থ 5, index primary auto increment, student name, index varchar like 50, email address varchar 255, mobile number varchar 11, ঠিক আছে? সেভ। এখন এখানে কিছু ডাটাও ইনসার্ট করি। আমার টার্গেট কি, আমি তো আর ইনসার্ট অ্যাজেক্স কিন্তু ইনসার্টের সময় ইউজ হয় না, মোস্টলি যেটা হয় সার্চিং এর সময়, কোনো কোনো ক্ষেত্রে এডিটের সময়, কোনো কোনো ক্ষেত্রে ডিলিটের সময়। অ্যাড করা কিন্তু নর্মাল অ্যাকশন অনুযায়ী হয়। ওকে, সো আমি কিছু ডাটা ইনসার্ট করি, এটা নাম ZALL আফজাল, আপনার নাম এটা,
চলবে। আচ্ছা, ডামি নাম্বার দিচ্ছি কিছু, আমি আরো বেশ কিছু রেকর্ড এখানে ইনসার্ট করি। আচ্ছা, বেশ কিছু রেকর্ড আমরা অ্যাড করেছি টেবিলে, তাই না? 10টা রেকর্ড আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই রেকর্ডটাই যদি আমি এই জায়গায় দেখতে চাই কোনো অ্যাকশন ছাড়াই, আমি জাস্ট পেজে আসবো এবং অ্যাজাক্স আমাকে এখানে ডাটাটা এনে দেবে, রাইট? তো যে কাজটা আমাদের করতে হবে, আমাদের যে সার্ভার পেজ আছে, আমরা তো সার্ভার পেজের কাছে অলরেডি রিকোয়েস্ট পাঠিয়েছি, একটু খেয়াল করেন। এই যে মেক রিকোয়েস্ট কি বডি অনলোডে পাঠানো হয়েছে না? সো বডি অনলোডে সার্চ টেক্সট ছাড়াই RES এর মধ্যে আমরা ডাটা রিটার্ন করাবো। সো এখান থেকে আমি এই অংশটুকু আপাতত বন্ধ করে রাখি। হ্যাঁ, দেন ফার্স্টে আমি কি করব, হোস্ট নেম localhost username root password blank db name db ajax ci batch 20, তাই না? আচ্ছা, এটা আমাদের ডেটাবেসের নাম, তাই না? আই হোপ ঠিক আছে। ডলার this connect MySQL
আই কানেক্ট, তাই না? যে আমাদের যে প্যারামিটার গুলো, নামগুলো আমাদের পরিবর্তন করতে হবে। ডিবি নেম, পাসওয়ার্ড, ইউজার নেম আর হোস্ট নেম। কি কি হলো? হোস্ট নেম হয়েছে, ইউজার নেম হয়েছে, পাসওয়ার্ড হয়েছে। এ হচ্ছে আমাদের কানেকশন স্ট্রিং যেটা করা। তো ইফ কানেকশন করাচ্ছি, ডলার কানেকশন দিস কানেকশন হয়, তাহলে আমরা কি করব? ডাই হয়ে যাব, ডাই। ডায়ের মধ্যে আমরা কি করছি? সার্ভার নট কানেক্টেড, ঠিক আছে? এরপর আমাদের এসকিউএলটা, এসকিউএল সিলেক্ট স্টার ফ্রম টিবিএল স্টুডেন্ট। আর কোনো কাজ আছে? নেই। হ্যাঁ, আমি সব তুলে নিয়ে আসলাম। তারপরে বলছি রেজাল্টের মধ্যে আমি কি বলছি? MySQL I কোয়েরি, কোয়েরির মধ্যে দিস কানেকশন আর এসকিউএলটা পুট করলাম। রিসোর্স লোকেশন এখানে আছে। এবার রেসপন্স দেওয়ার পালা, এটাকে আমি প্রিন্ট করে দিব। এখানে আমি যদি এখানেই এটাকে প্রিন্ট করে দেই HTML দিয়ে, সব কি রেসপন্স আকারে চলে যাবে না? ভিজিবল সবকিছুই রেসপন্স আকারে যাবে এক্সেপ্ট জাভাস্ক্রিপ্ট। মানে আমার এখানে HTML এর কোড যা থাকবে আর PHP এর কোড পার্টস হয়ে তো টেক্সট হয়ে যাবে, রাইট? আর HTML ই থাকবে, সব রেসপন্স আকারে চলে যাবে কার কাছে? আমার এই ক্লায়েন্টের কাছে, রাইট? সো দেখেন আমার অটোমেটিক আমার ডেটাটা ওখানে এসে ডিসপ্লে করছে। হ্যাঁ, আমি দেখি, আমরা কিন্তু ওখানে কিছুই করতে হয় না, রাইট? এখানেই যা করার করছি। অ্যাকশন দেখেন, আমি টেবিলটাকে জাস্ট এভাবে দিয়েছি, খেয়াল করেন। জাস্ট এতটুকু, জাস্ট টেবিলটাই যদি আমি মানে এভাবে লিখি, ডেটাবেজে ডেটা নিয়ে আমি কোনো কাজ করি নাই। This when not in object contents, use this when not in object content। আমার লাইন নাম্বার 20 তে এরর হয়েছে। এটা দরকারই নেই, কারণ আমি ওপিতে নেই, রাইট? সরাসরি কানেকশনই কাজ করবে। আর কোথায় আছে? 28তম লাইনে, এই যে এখানে। ওপিতে থাকলে আমার অবজেক্ট কন্টেন্টের দরকার হতো, এখন দরকার নেই, রাইট? তো আমার ডাটা কিন্তু, এটা কিন্তু কোথায় আছে? সার্ভারে। সে কিন্তু রেসপন্স আকারে নিয়ে আসলো। এখন ডেটাবেজের ডাটা যদি এখানে আমার প্রিন্টেড অবস্থায় থাকে, বা করে দেই,
দেখেন এখন এই অবস্থায় এসেছে, রাইট? আমাদের ডাটাগুলো ইটারেট করা নেই। আমাদের তো কয়টা ডেটা আছে? 10টা ডেটা আছে না? while for each দিলে একটু গন্ডগোল হবে, কারণ MySQL তো সরাসরি পুরো রেকর্ড রিটার্ন করছে না। সে কি রিটার্ন করছে? একটা অ্যারে রিটার্ন করছে। MySQL I fetch so দেন এই রো এর মধ্যে থেকে আমি একটা করে ডাটা বের করে নিব। ইন্ডেক্সের নাম কি? স্টুডেন্ট আইডি। নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার। ঠিক আছে, তাহলে কি হলো? স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, ইমেল অ্যাড্রেস আর মোবাইল নাম্বার। লেটস চেক। পাচ্ছি, সকল ডাটা কিন্তু আমার এখানে চলে আসছে। খেয়াল করেছেন? আচ্ছা, এইটা কেন প্রথমবারই কেন আমি অ্যাজাক্স দিয়ে নিয়ে আসলাম? আদারওয়াইজ দ্বিতীয়বার আমি অ্যাজাক্স সার্চ এর উপরে করতে পারতাম না, রাইট? আমার টার্গেট কি? অ্যাজাক্স সার্চ করা। দ্যাটস ওয়াই প্রথমবার যে ডাটাটা আসবে সেটাও অ্যাজাক্স এর মাধ্যমেই আসবে। কোথাও যখন আপনার অ্যাজাক্স দিয়ে কাজ করবেন, মিন্স ফেসবুক যখন কোনো কমেন্টস করায় বা কমেন্টস প্রিন্ট করে, পুরো কাজটা অ্যাজাক্স দিয়ে করা। দ্যাটস ওয়াই আপনি যখন কোনো লাইক বাটন প্রেস করেন বা কোনো একটা নতুন কমেন্টস দেন, ওই ডাটা কিন্তু অ্যাজাক্স এর মাধ্যমে এসে আবার সেখানেই বসে যায়। পেজ লোডিং এর কোনো প্রয়োজন পড়ে না। ওকে, তো আমরা এডিট ডিলেট, মানে এডিটটা বেসিক্যালি ঠিক এভাবে করব না। এডিটটার স্টাইলই হবে ভিন্ন। এডিটকে আমি এখান থেকে উঠিয়ে দিব। ডিলেটটা আপনি ক্লিক করবেন, ডিলেট হয়ে যাবে। হ্যাঁ, ইনস্ট্রাকশন চলে যাবে, ডিলেট হয়ে যাবে, এরকম আর কি। খুব ইজি, মানে খুবই ফাস্ট। তো সার্চিংটা খুবই গুরুত্বপূর্ণ। যে আমি যখন সার্চ করব, আমার এখানে কোনো সাবমিট বাটন নেই, টাইপের সাথে সাথেই সার্চ হবে, যেটা বেসিক্যালি ফেসবুকে দেখেন, গুগলে দেখেন বা আদার্স হ্যাঁ দেখেন। তো ওই কাজটুকুকেই আমরা এখন এখানে করাতে চাচ্ছি আর কি। দেখেন, তো এই সার্চিং এর কাজটা যখন আমি করতে যাচ্ছি, শুরুতেই আমাকে যেটা করতে হবে, এসব সব ঠিক আছে দিক থেকে, সার্ভার পেজে গিয়ে এই যে সার্চ টেক্সটটা নিচ্ছিলাম না, রাইট? প্রথমবারে সার্চ টেক্সটটা ব্ল্যাঙ্ক ছিল। যখন সার্চ টেক্সট ব্ল্যাঙ্ক, তখন আমার এই কোয়েরি। আর যদি সার্চ টেক্সটটা ব্ল্যাঙ্ক না হয়, তাহলে ওই টেক্সটটা দিয়ে কোয়েরি। ওই টেক্সটটা দিয়ে কোয়েরি চালিয়ে যা আসবে সেটাই আমরা প্রিন্ট করাবো। তো দেখেন, আমি এভাবে লিখি যে ইফ ডলার সার্চ টেক্সট ইকুয়াল ইকুয়াল কি নাল, তখন কি হবে? এলস, নাল হলে সব আসবে, আদারওয়াইজ কি হবে? হোয়ার স্টুডেন্ট নেম, আমি নাম দিয়ে সার্চ করছি, নেম লাইক দুই পাশেই পার্সেন্টেজ দিচ্ছে, যে কোনো জায়গায় মিলে গেলেই হবে। পার্সেন্টেজ ডলার সার্চ টেক্সট। এই কোডিটা বোঝা গেল কিনা? লাইক অপারেটর ইউজ করেছি স্টুডেন্ট নেমের সাথে, মানে নামের সাথে
এই সার্চ টেক্সটের কোনো কিছু পার্শিয়ালি মিলে গেলেও সেগুলো চলে আসবে, আর নাল হলে, যদি নাল হয় তাহলে সবকিছু আসবে। রাইট, একটু খেয়াল করেন, আমার এসকিউএল তো একসাথে দুইটাতে ঢুকবে না, যে কোনো একটাতে ঢুকবে, হয় ইফে না হলে এলস। সো এখন যে রেজাল্ট আসবে সেটাই তো আমার ইটারেট হচ্ছে, সেটাই তো অ্যাজাক্স রেজাল্ট রান টাইমে। লেটস চেক। আমি এস লিখেছি, খেয়াল করেছেন সবগুলো আছে, এস এ লিখছি, ঠিক আছে, এবং এটা কারেন্ট টাইমে কিন্তু আমার সার্চ করছে, আমি রিমুভ করছি সার্চ করছি। আমি এ লিখছি এ এফ কাজ করছে, দেখেন এ এফ এর শুরুতে আছে, এর মাঝে আছে, যে কোনো জায়গায় থাকলেই সে নিয়ে আস, বোঝা যাচ্ছে? তো ওই অ্যাজাক্স ইনিশিয়েটের কাজটা একই, বাট মূল কাজটা কোথায় হচ্ছে? সার্ভারে। টেকনিক্সটা কোথায় যাচ্ছে? সার্ভারে। তো আমরা যদি একবার অ্যাজাক্সকে ঠিকঠাক মতো ইনিশিয়েট করতে পারি, আমি যে কোনো কাজে তাকে ইউজ করা যায়। আমি লাইক ডিলিট করাবো, আমি আইডি পাস করে দিব, আইডিটাকে ধরে আমি ডেটাবেস থেকে ডিলিট করে রেসপন্স করে দিব, রাইট? সো অ্যাজাক্স, জেসন এগুলো কিন্তু খুবই পাওয়ারফুল, এবং এর ইউজ যদি আপনারা ঠিকঠাক মতো করতে পারেন, যে কোনো অ্যাপ্লিকেশনকে আপনি ইউজার ফ্রেন্ডলি এবং পাওয়ারফুল করতে পারেন। হ্যাঁ, ইউজার ফ্রেন্ডলি করতে পারেন, ইন্টারঅ্যাক্টিভ করতে পারেন, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে পর্যন্ত? নেই, বোঝা গেছে? ওকে, লগ ইন করলে তো আপনাকে ডিফারেন্ট পেজ আনতেই হবে। এখন যদি আপনি ওইটা আনতে চান সেটা করতে পারেন, আপনি একটা পেজের ভেতরে, মানে আপনার ইউআরএল একটাই, বাট বাকি সবকিছু অ্যাজাক্স এর মাধ্যমে ইটস পসিবল, সম্ভব। হ্যাঁ, এটাও করা সম্ভব। তাহলে আমরা পিএইচপিতে যখন লাইনে করতেছি, ওটাতে যেখানে কোনো কমেন্টের ব্যবস্থা আছে সেটা আমরা অ্যাড্রেস দেবো। অবশ্যই করতে PHP পারেন, তো আমরা করতেই পারি। ডেফিনেটলি, এটা তো পিএইচপিরই কাজ। এই যে সার্ভার পেজে আমরা যতগুলো কাজ করেছি সব পিএইচপি, একটু খেয়াল করেন, সার্ভারে কিন্তু পিএইচপি ছাড়া কিছু নেই, কিছু এইচটিএমএল দিয়ে আমরা ইয়ে করেছি, আর ক্লায়েন্ট সেখান থেকে যেখান থেকে আমাদের ডাটা যেভাবে আসে, বুঝতে পেরেছি? আচ্ছা, দ্বিতীয় টাস্কটা কি? দ্বিতীয় টাস্কটা মনে করেন ডিলেট। দ্বিতীয় টাস্কটা হচ্ছে, আমি যখনই ডিলেট প্রেস করব অটোমেটিক ডিলেট হয়ে যাবে, হ্যাঁ, কোনো প্রকারের কোনো চেঞ্জ নেই। এবং এটা ইন্টারেস্টিং এরকম যে আমরা তো লোকালি যখন ক্রুড করেছিলাম তখন ডিলেট করলেও এই ইউআরএল চেঞ্জ বোঝা যেত না, ফার্স্টারই হতো,
বাট এটা লাইভেও লোকালে যে ধরনের ফার্স্টটা মানে ফার্স্টে শো করবে, লাইভের জন্য ঠিক একই ধরনের কাজই করবে। লাইভে গেলে যেমন ডিলেট প্রেস করলে লোডিং হবে দেন আসবে, এখানে কিন্তু কোনো লোডিং নেই, রাইট? যখন আপনি ডিলেট ইস্যুতে কথা বলছেন, আবার এডিট ইস্যুতে যখন আমরা কাজ করব তখন। তো এখানে আরেকটা জিনিস আছে যে আমি যদি নাম দিয়ে সার্চ করতে পারি তাহলে ইমেল মোবাইল নাম্বার দিয়ে করা যাবে না? জাস্ট কুইরিতে আর মোবাইল নাম্বার আমি জাস্ট তিনটাই একসঙ্গে চাচ্ছি, নাম দিয়েও হবে, ইমেল দিয়েও হবে, আর মোবাইল দিয়েও হবে। হ্যাঁ, অর করে আমাকে আগাতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটু আলোচনাটা এগিয়ে নিই। দেখেন, তো কাজটুকুকে আগে দেখি যে আমরা কিভাবে তিনটা দিয়ে করতে পারি। ওখানে জাস্ট কুইরি চেঞ্জ, নাথিং এলস, নাথিং নিউ বলতে পারেন। আর ইমেল email address like search text or mobile number like dollar search text। এটার ফ্যাসিলিটি কি একটু খেয়াল করেন। মনে করেন আমার পেশেন্ট ডেটা রেকর্ড নিয়ে কাজ করছে কেউ, তো অনেক সময় বলে না যে আপনি মোবাইল নাম্বার দেন, মোবাইল নাম্বার যদি পুরোপুরি না জানেন কোন মোবাইলটা আপনার গ্রামীণ বাংলা লিঙ্ক লাইক দ্যাট 0191 এর কোনো নাম্বারই নেই, বা মোবাইল নাম্বারে সে কাজই করছে না, সামহাউ 0191 তো আছে, খুঁজে পাচ্ছে না। লেটস চেক, সেভ করা হয়েছে। ও এই যে দেখেছেন লাইকে পার্সেন্টেজ আমি ইউজ করি নাই, পার্শিয়ালি না, সে পুরোপুরি মিলতে বলছে, দ্যাটস ওয়াই। দেখেন 0 আর 1 এ সবারই আছে, বাট 9 দিলে 9 এর গুলো আসে, 8 দিলে 8 এর গুলো আসে, 7 দিলে 7 এর গুলো আসে। কিন্তু আমি খুব সহজে একদম লাস্টের দিককার সার্চিং যে কোন নামটা বা কেমন কি, সো এটা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনকে ওই লেভেলের পাওয়ারফুল করে তোলে যাতে ইউজারকে খুব ইজিলি আমার অ্যাপ্লিকেশনটা ইউজ করাতে আমি বাধ্য করতে পারি। বোঝা যাচ্ছে? গুড। আমি ইমেল অ্যাড্রেস লাইক জিমেল, খেয়াল করেছেন জি দিয়েছি, চলে আসে ইয়াহু, ইয়াহু মেল, রেডিফ নেই, আর এই যে নামের মধ্যে পেয়েছে নিয়ে চলে আসে। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা একটা জিনিস দেখলাম, ডিলেট যদি আমরা ডিলেট করার কাজটা শিখতে চাই, একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ যে রেসপন্স আকারে কি আসে এটা আমরা একটু দেখি, তাই না? এই যে HTTP রেসপন্স টেক্সটটা কিভাবে আসে, হ্যাঁ, রেসপন্স টেক্সটটা কিভাবে কাজ করে। প্রথমবার যখন আমরা টানছি, খেয়াল করেছেন, সো সে পুরো টেবিলকে নিয়ে আসছে উইথ অল ডেটা,
এই ডাটাগুলো কি আগেই সার্ভারে প্রিন্ট হয়ে গেছে না, রাইট? এবং ওই প্রিন্ট করা ডাটাটাই কি হচ্ছে এখানে চলে আসে, মানে HTML এর ডাটা, পুরো HTML টাই কোথায় আসে, আমার রেসপন্স টেক্সট আকারে পাঠিয়ে দিয়েছে, আর ওই রেসপন্স টেক্সটটা আমরা পুশ করছি কোথায়, এটার ইনারে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখন যদি এখান থেকে ডিলেটের কাজটা করতে চাই, ফর এক্সাম্পল যে ডিলেট আমি করব, ডিলেট অ্যাকচুয়ালি আমি কিভাবে করব, আমাকে অ্যাজাক্স এর মাধ্যমেই তো পাঠাতে হবে যাতে আমি এই কাজটাকে খুব সুন্দর বা সুচারুরূপে করতে পারি। তো আমাদের এই ফাংশনটার নাম কি, ফাংশনটার নাম হচ্ছে মেক রিকোয়েস্ট। আই থিংক সে গিভেন টেক্সট চায় এবং অবজেক্ট অ্যাড, ডিলেট আমাকে একটা নতুন ফাংশন করতে হবে ডিলেটের জন্য, রাইট? যে আমি সকল কাজই করব, বাট আমি search.php এর কাছে একটা আইডি পাস করে দিব এবং আইডি ধরে আমি ডিলিট করব। হ্যাঁ, স্ট্রেট আমি আইডি ধরে ডিলিট করে দিব। তো সেক্ষেত্রে কি হয়, ajax delete, রাইট? আমি এখানে পাস করব আইডি, আর কি পাস করব, অবজেক্ট আইডি। ajax ইনিশিয়েট করার জন্য অলমোস্ট সবকিছুই লাগবে, শুধু চেঞ্জ হবে কি আমার, দেখেন অলমোস্ট সবকিছুই আমি দিচ্ছি, শুধু চেঞ্জ হবে এখানকার আইডি। আমি পাস করবো কি, আগে সার্চ টেক্সট পাস করছিলাম, এখন পাস করছি আইডিতে। বাট এই ajax delete এই ফাংশনটা কোথা থেকে কল হবে, এখান থেকে না। এই কোডটা কোথায় লেখা আছে, search.php তে। সো search.php তে আমি যাই এবং এই ফাংশনটাকে আমি কল করি। complete this ফার্স্ট প্যারামিটারটা, সেকেন্ড প্যারামিটার তো res হবে, তাই না? এটা তো রিটার্ন করবে এখানে, তাহলে ফার্স্ট প্যারামিটারটা কি হবে, ডেফিনেটলি আইডি। রো ইন্ডেক্সটার নাম কি, স্টুডেন্ট আইডি। বোঝা যাচ্ছে? এটা পুরোটা কিন্তু ওই পেজে যাচ্ছে, ওই পেজ থেকে যখন আপনি ক্লিক করছেন তখন ajax delete এ যাচ্ছে, ajax delete এ গিয়ে সে আইডি নিয়েছে আর অবজেক্ট আইডি নিয়েছে, এবং এই আইডিটা সে জাভাস্ক্রিপ্ট, সো ডলার দেওয়ার দরকার নেই, এই আইডিটা সেখানে পাস করে দিয়েছে। তারপর যখন ক্লিক করা হবে বেসিক্যালি কি হবে, এখানে চলে আসবে না, আমাকে আইডিটা ধরতে হবে না ইউআরএল থেকে গেট করে, বাট কিছু এরর আসবে, একটু খেয়াল করেন। যখন আইডি আসছে এখানে কি করা ছিল, যে সার্চ টেক্সট যদি নাল হয় তাহলে এখানে ঢুকবে না, এলস এখানে ঢুকে যাবে, রাইট? এলস এখানে ঢুকে যাবে। বাট এখানেই আমাদের আরেকটা কাজ, যে সার্চ টেক্সট নাল হতে পারে, আইডি তো আমার ওখান থেকে আসতে পারে, তাই কি না? এখানে আমি একটা স্টেটমেন্ট লিখতে পারি না, ইফ $_get id, সরাসরি আমি নিলাম, এই লাইনটা আমি লিখলামই না। বুঝা যাচ্ছে? যদি কি হয়, দিস
সেট যদি আইডি পায় তাহলে কি করতে হবে delete SQL equal delete from TVL student where student ID dollar underscore get just ID তাই না index ID হলো না এই SQL টা আমি পেয়ে গেলাম যদি সার্চ টেক্সট নাল হয় তাহলে SQL টা আমি পেলাম আদারওয়াইজ এটাকে উপরে দেয় ওয়াইজ তাহলে বোথ কেসে কাজ করবে দেখেন এখানে দেয়াতে কি হবে একটু বলেন তো ডিলিট হবে যদি সার্চ টেক্সট না থাকে সবগুলোকে নিয়ে যাবে আর যদি থাকে তাহলে ওইগুলোকে নিয়ে যাবে রাইট কাজ করছে যা ক্লিকেবল অবস্থা থেকে সরে গেছে খেয়াল করেছেন হ্যাঁ অন ক্লিক দিয়েছি বাট এখানে ইনস্ট্রাক্ট হ্যাশ রাখি কি লিখেছে আনডিফাইন্ড ইন্ডেক্স টেক্সট সেটাকে খুঁজে পায়নি ওই যে শুরুতে search.php তে কিন্তু আনডিফাইন্ড ইন্ডেক্স একটা আছে এই যে টেক্সট তো এটা আপনি তখন স্টেটমেন্টে নিয়ে যাবেন if কেউ একজন কি ডিলিট হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 আমি 5 নাম্বারকে ডিলিট করে দিচ্ছি লাইন নাম্বার 32 তে এরর আসছে লাইন নাম্বার 32 কোথায় হ্যাঁ এই কন্ডিশনটা নাল পাচ্ছে রাইট এই ভেরিয়েবলটাই ডিফাইন নেই যদি ইজ সেট না হয় এলস কি করে দিতে হবে খেয়াল করেন আমি ডিফাইন করে দিলাম আনডিফাইন্ড পাচ্ছে না মেসেজটা একটু খেয়াল করেন আনডিফাইন্ড ভেরিয়েবল সার্চ টেক্সট তো অ্যাজাক্স এর এরর গুলো যখন আসবে তখন ধরে ধরে ওই হিসেবে তাকে ঠিক করতে হবে তো 7 নাম্বারকে ডিলিট করছে 7 নাম্বারকে ডিলিট করেছি বাট ডিলিট হয় নাই খেয়াল করেছেন আমি ডিলিট করছি বাট ডিলিট হয় নাই না হওয়ার কারণটা আমরা একটু দেখার চেষ্টা করি যে না হওয়ার কারণ তো অনেক রয়েছে আমি এসকিউএল বানিয়েছি বাট এটা তো রান করাই না স্কুল থেকে রান করিয়েছি ডিলিট তো হওয়ারই কথা না রাইট ডিলিট হবে কি করে আগে তো সেটা আমাকে এসকিউএল লেখার পর রান করে দিতে হবে রাইট তো এবার কাজ করবে আর কোনো চেঞ্জ আসছে না খেয়াল করেছেন এই জায়গায় খেয়াল করবেন
লোকাল মেশিনেও কিন্তু ডিলেট প্রেস করলে কিছুটা খুবই স্লাইট একটা জাম্প করে, বাট এখানে কিন্তু এখন বিন্দু মাত্রও জাম্প করছে না, কারণ ওদিক দিয়ে যাচ্ছেই না, রাইট? তো এই হচ্ছে বেসিক্যালি ইস্যুগুলো, যে কিভাবে আপনি ইউজারকে অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি অ্যাপ্লিকেশন দেবেন। লাইক আপনি যদি মনে করেন একটা হোমওয়ার্ক করার চেষ্টা করবেন, মনে করেন 3টে অ্যাপ্লিকেশন রয়েছে, তালা ট্রেনিং, গুগল, ফেসবুক ফর এক্সাম্পল। এখানে লেখা আছে তালা ট্রেনিং, গুগল, ফেসবুক, পাশে লাইক বাটন আছে, আর এই পাশে কাউন্টারটা আছে। মানে যখনই তালা ট্রেনিং এর লাইক বাটনে প্রেস করছেন, কাউন্টারের সংখ্যা 1 বেড়ে যাচ্ছে, আবার ক্লিক করছেন আবার 1 বাড়ছে, গুগলে প্রেস করছেন এই 1 বাড়ছে, আবার প্রেস করছেন আবার বাড়ছে। তার মানে আপনি লাইক করছেন, কাউন্টারটা 0 থেকে 1 হলো, আবার লাইক প্রেস করেছেন, কাউন্টারটা 1 থেকে 2 হলো। এই কাজটা একটু করে আনার চেষ্টা করবেন নেক্সট ক্লাস। করা যাবে? একটু ট্রাই করে দেখবেন, হ্যাঁ, ট্রাই করে দেখবেন। যে আর এডিটটা খুবই গুরুত্বপূর্ণ আর কি, হ্যাঁ। অ্যাজাক্স এডিট খুব কমই দেওয়া হয়, কারণ অ্যাজাক্স এডিটটা বিট টাফ, হ্যাঁ, অ্যাজাক্স এডিটটা বিট টাফ। আদার্স লাইক সার্চ, ডিলেট বা অ্যাড ইভেন, হ্যাঁ। আপনি লাইক এখানে ইনপুট বক্স দিলেন, এখানে ডাটা দিয়ে এন্টার দিলেন, স্টার্ট হয়ে গেল, ডাটা দেখালো। এটাও কাইন্ড অফ এক্সাম্পল, আপনি করতেই পারেন, আপনি জাস্ট ডাটা দিচ্ছেন, এন্টার দিচ্ছেন, ডাটা দিচ্ছেন, এন্টার দিচ্ছেন, ডাটা অ্যাড হয়ে যাচ্ছে, খুব ইজিলি ডাটা অ্যাড করছেন। তো লাইক আপনি মেডিসিন অ্যাড করছেন, মেডিসিন, প্রাইস, নেম, প্রাইস, আর যদি এক্সপায়ারি থাকে এন্টার দিয়েছেন, ডাটা দিয়েছেন, এন্টার দিচ্ছেন, ডাটা দিচ্ছেন, এর উপরে দেখা যাচ্ছে মেডিসিনগুলো একদম ইনস্ট্যান্ট। তো ওই কাজগুলো অ্যাড করার কাজে ইউজ হয়, বাট আমরা কি চাইলে অ্যাড করতে পারবো না এখন এই ডাটাগুলো? অ্যাজাক্স দিয়ে ডাটা কি অ্যাড করা যাবে না? ভেরি মাচ পসিবল। যদি আমার টেকনিক জানা থাকে, শুধু ডাটা পাস করে দিতে হবে। অ্যাজাক্স দিয়ে বড় ফর্মের ডাটা ইনসার্ট হয় না, লাইক ম্যাক্সিমাম 3টা ফিল্ডের ডাটা, 4টা ফিল্ড, মানে একদম ম্যাক্সিমাম 4টা ফিল্ডের ডাটা হয়তো আমি অ্যাজাক্সের মাধ্যমে ইনসার্ট করব। আমাগুলো ইউআরএল দিয়ে পাস করে দিব, 4টা ফিল্ড, 4টা ইন্ডেক্স দিয়ে পাস করে ধরে ইনসার্ট করে দেব, করে আমার রেকর্ড দেখিয়ে দিব। বোঝা যাচ্ছে? এই কাজগুলো যদি আমরা অ্যাজাক্স দিয়ে করি, তাহলে ল্যারাভেলের মধ্যেও ডিফারেন্ট কোনো কিছু নেই, এই একই প্রসেসেই আমরা সেটা ইনক্লুড করতে পারি। সো নেক্সট ক্লাসে আমরা ল্যারাভেলের মধ্যে অ্যাজাক্সকে ইমপ্লিমেন্ট করব ইমেল ভ্যালিডেশনের কাজ, দেন আমরা চেক আউট প্রসেস, সরি, কোঅর্ডিনেটরের মধ্যে, না, কোঅর্ডিনেটরের মধ্যে আমরা এটাকে অ্যাড করব। ঠিক আছে? তো আজকে আমরা এতটুকুই রাখছি, আপনি আপনার কথা অনুযায়ী, হ্যাঁ।